Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে থেকে আমরা স্টার্ট করছি একটা নতুন সিরিজ যেটা নাম হলো Dalit Literature. এটা আমাদের UGC NET এর ইংলিশ লিটারেচারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এই দলিত লিটারেচারের মধ্যে যে কজন রাইটার্স রয়েছে এবং তাদের যে ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো আমরা একে একে সেগুলোকে কভার করার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। ফার্স্ট অ্যানাহিলেশন অফ কাস্ট, এটা 1936-এ এসেছিল এবং এটা লিখেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তাহলে ইন্ট্রোডাকশন কি বলছে? ডক্টর রামজি আম্বেদকর was one of the most influential social reformers, political thinkers, jurists, economists and intellectuals of modern India. Modern Indiaর একজন ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল রিফর্মার তিনি ছিলেন। He devoted much of his intellectual and political life to struggle against the caste system, untouchability and social inequality. এগুলোর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। His Annihilation of Caste is one of the most powerful critique of the Indian caste system. Indian caste system-এর বিরুদ্ধে লেখা তাই যে Annihilation of Caste এটা একটা মোস্ট পাওয়ারফুল critical work বলা যায়। The work is important not only as a political and social document but also as a fundamental text of Dalit thought and anti-caste discourse. এই যে ওয়ার্কটা এটা শুধুমাত্র পলিটিক্যাল বা সোশ্যাল ডকুমেন্টের জন্য বিখ্যাত নয়, এটা কিন্তু দলিত যে থট এবং অ্যান্টি-কাস্ট ডিসকোর্স এর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যানাহিলেশন অফ কাস্ট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস ইন হুইচ ইট ওয়াজ রিটেন। আমাদের এটা বুঝতে হবে যে এই যে লেখাটা এটা তিনি কেন লিখছিলেন। আম্বেদকর ওয়াজ ইনভাইটেড বাই দ্য জাতপাত টোডক মন্ডল, এ রিফর্মিস্ট অর্গানাইজেশন বেসড ইন লাহোর। লাহোরের একটা রিফর্মিস্ট অর্গানাইজেশন ছিল যেটার নাম ছিল জাতপাত টোডক মন্ডল। এখানে যে অ্যানুয়াল কনফারেন্স হচ্ছিল সেখানে তিনি একটা স্পিচ ডেলিভার করতে যাচ্ছিলেন। আম্বেদকর প্রিপেয়ার্ড এ স্পিচ ইন হুইচ হি ইন্টেন্ডেড টু মেক এ র্যাডিক্যাল আর্গুমেন্ট এগেইনস্ট কাস্ট। সেখানে তিনি কাস্টের বিরুদ্ধে কথা বলবে বলে ঠিক করেছিলেন। দ্য অর্গানাইজার্স ফাউন্ড সাম অফ হিজ আর্গুমেন্টস, পার্টিকুলারলি হিজ ক্রিটিসিজম অফ হিন্দু স্ক্রিপচার্স অ্যান্ড রিলিজিয়াস ফাউন্ডেশনস অফ কাস্ট আনএক্সেপ্টেবল। সেই যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের যে কিছু মেম্বাররা রয়েছে তারা কিন্তু এই যে তার যে স্পিচ, এই স্পিচটাকে অ্যাকসেপ্ট করলো না, কারণ সেটা হিন্দু স্ক্রিপচারের বিরুদ্ধে যাচ্ছিল। দে দেয়ারফর আস্কড হিম টু মডিফাই দ্য স্পিচ। তারপর তারা তাকে স্পিচটা মডিফাই করতে বললেন, কিন্তু আম্বেদকর কি করলেন? রিফিউজ করলেন যে না, তিনি চেঞ্জ করবেন না। The conference was consequently cancelled and Ambedkar published the speech independently in 1936 under the title Annihilation of Caste. সেখানে তিনি স্পিচ তো দিতে পারলেন না, কিন্তু 1936-এ তিনি ইন্ডিপেন্ডেন্টলি এই জিনিসটা পাবলিশ করলেন, এই স্পিচটাকেই। Thus the title itself against the central objective of the work. Caste should not merely be reformed, it must be completely destroyed. টাইটেল থেকে সেন্ট্রাল অবজেক্টিভ বোঝা যায় কি, যে কাস্ট শুধুমাত্র চেঞ্জ করলেই হবে না বা ওর মধ্যে পরিবর্তন করলে হবে না, এটাকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করতে হবে। নেচার অ্যান্ড ফর্ম অফ দ্য ওয়ার্ক। অ্যানাহিলেশন অফ কাস্ট ইজ নট এ কনভেনশনাল লিটারি ওয়ার্ক সাচ এজ নোবেল পোয়েম বা ড্রামা। এটা কিন্তু একটা নোবেল পোয়েম বা ড্রামার মতো ছিল না। ইট ইজ এসেনশিয়ালি এ সোশ্যাল ক্রিটিক, political argument and philosophical tract, reformist and radical speech, critique of the caste and religious authority. এটার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল? এই যে লেখাটা, এটা ছিল সোশ্যাল ক্রিটিসিজমের জন্য, পলিটিক্যাল আর্গুমেন্ট ছিল, ফিলোসফিক্যাল ট্র্যাক্ট ছিল, রিফর্মিস্ট অ্যান্ড র্যাডিক্যাল স্পিচ ছিল। অরিজিনাল টেক্সট ওয়াজ ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাড্রেস টু অ্যান অডিয়েন্স। অরিজিনাল টেক্সট কিন্তু অডিয়েন্সের জন্য তৈরি ছিল। However, because the conference was cancelled, it became published as a written text. যেহেতু কনফারেন্সটি ক্যান্সেল হয়ে গেছিল সেহেতু এটাকে টেক্সট হিসেবে পাবলিশ করা হয়েছিল। The central argument of the work is that the caste system is fundamentally incompatible with equality, liberty, fraternity and democracy. যে কাস্ট সিস্টেম একদমই মানানসই নয় কোন কোন জিনিসগুলোর সাথে? একটা ডেমোক্রেসির মধ্যে কি কি থাকে? ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এইগুলোর বিরুদ্ধে কাজ করে কাস্ট সিস্টেম। আম্বেদকর ডাজ নট বিলিভ দ্যাট দ্য কাস্ট ক্যান বি কারেক্টেড মেয়ারলি বাই এনকারেজিং আপার কাস্ট পিপল টু ট্রিট লোয়ার কাস্ট পিপল মোর কাইন্ডলি। আম্বেদকর কখনোই এটা বিলিভ করতেন না যে কাস্ট সিস্টেমকে যে রিফর্ম করার পর যে আপার কাস্টরা লোয়ার কাস্টকে একটু কাইন্ডফুল দেখবে বা কাইন্ডলি দেখবে, না, সম্পূর্ণরূপে কাস্টকে ডিস্ট্রয় হতে হবে, এটা তার মত ছিল। Therefore, reform of caste এটা ইনসাফিসিয়েন্ট। কাস্টের মধ্যে সুধার বা রিফর্ম করলেই হবে না। অ্যানাহিলেশন অফ কাস্ট মানে ডিস্ট্রাকশন একদম নেসেসারি ছিল। What is caste? Ambedkar sees caste as a system of social hierarchy and hereditary division. আম্বেদকরের দৃষ্টিতে কাস্ট ছিল একটা সোশ্যাল হায়ারার্কি এবং হেরিডিটারি ডিভিশনের মতো। A person's social position is determined largely by birth rather than the individual ability or achievement. একজন পার্সনের অ্যাবিলিটিকে, তার মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটাকে ইগনোর করে দেওয়া হচ্ছে এবং তাকে জাজ করা হচ্ছে তার বার্থের উপর বেস করে। Thus, caste is not a simply collection of separate communities. সুতরাং কাস্ট কখনো সেপারেট কমিউনিটির একটা কালেকশন হতে পারে না। ইট ইজ এ হায়ারার্কিক্যাল সিস্টেম। এটা একটা হায়ারার্কি। সাম গ্রুপস আর placed above others while some are placed at the bottom.
যে কিছু গ্রুপকে উপরে স্থান দেওয়া হলো আবার কিছু গ্রুপকে নিচে স্থান দেওয়া হলো। ওই জন্য তিনি মনুস্মৃতি যেটা উনি এটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছিলেন, কারণ এই যে জাতিভেদ বর্ণভেদ এগুলো তার মতে এসেছিল এই মনুস্মৃতি থেকে। তবে কি বলছে, কাস্ট অ্যাজ এ ডিভিশন অফ লেবারার্স। ওয়ান অফ আম্বেদকারস মোস্ট ফেমাস আর্গুমেন্টস ইজ হিজ ডিস্টিংশন বিটুইন এ নর্মাল ডিভিশন অফ লেবার অ্যান্ড কাস্ট। সুতরাং তার ফেমাস আর্গুমেন্ট কি ছিল, যে বিভিন্ন ধরনের লেবার এবং কাস্টের মধ্যে যে ডিস্টিংশন করা হচ্ছে সেটা। এ মডার্ন সোসাইটি ন্যাচারালি হ্যাজ ডিফারেন্ট অকুপেশনস। একটা যে কোনো সোসাইটিতে খুবই ন্যাচারাল ভাবে বিভিন্ন ধরনের অকুপেশন থাকবে, যেমন ডক্টর থাকবে, টিচার থাকবে, ফার্মার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে এবং অন্যান্যরা থাকবে। দিস ইজ এ ডিভিশন অফ লেবার, এটা লেবারের ডিভিশন। বাট কাস্ট ডাজ সামথিং ডিফারেন্ট, কিন্তু কাস্ট অন্য কিছু ক্রিয়েট করে। কি? ইট ডিভাইডস পিপল দেমসেলভস ইনটু হেরিডিটারি গ্রুপস। কিন্তু কাস্ট কি করে? কাস্ট সেই পিপলদেরই তাদের হেরিডিটারি গ্রুপ হিসাবে ডিভিশন করে দেয়, যে এই কাজ করছে তো এই কাজই করবে সারা জীবন ধরে। নো, এ পারসন ক্যান হ্যাভ দ্য পোটেনশিয়াল টু ডেভেলপ অ্যানাদার ট্যালেন্ট, সেটাই বলা হচ্ছে। Therefore, Ambedkar famously argues that caste is a division of laborers. সেজন্য আম্বেদকর বলছেন যে caste is a division of laborers. The problem becomes more serious because caste often fixes occupation by birth. এবং এর মেইন প্রবলেমটা হলো এটাই যে জন্মের থেকেই তার কাস্ট কি করে, জন্মের থেকেই যে পরিবারে জন্ম তার যে কাজ, সেই কাজটাকেই তার কাজ বানিয়ে দিল। নো, এটা হওয়া উচিত নয়। A person may possess the ability to become something else but still be restricted by the caste into which they were born. একটা পার্সনের মধ্যে আলাদা ট্যালেন্ট বা অ্যাবিলিটি থাকতেই পারে, কিন্তু তার কাস্ট তাকে সেই অ্যাবিলিটিটাকে ডেভেলপ হতে দেয় না। Thus caste suppresses individual freedom, mobility, merit and choice. তার মধ্যে যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মোবিলিটি, মেরিট অ্যান্ড চয়েস সব কিছুকে কাস্ট সাপ্রেস করে দেয়। নেক্সট, হেরিডিটারি অকুপেশন। আম্বেদকর স্ট্রংলি ক্রিটিসাইজেস দ্য হেরিডিটারি নেচার অফ কাস্ট অকুপেশনস। এই যে কাস্ট অকুপেশন, যে বংশ পরম্পরায় যে কাজটা হচ্ছে সেটাকে তিনি তীব্র কটাক্ষ করেছেন। ইন এ ফ্রি সোসাইটি ইন্ডিভিজুয়ালস শুড বি এবল টু চুজ দেয়ার প্রফেশনস অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, ইন্টারেস্ট, এডুকেশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। এই অনুযায়ী তার ডেভেলপ হওয়া উচিত একটা ফ্রি সোসাইটিতে। কাস্ট রেস্ট্রিক্টস দিস ফ্রিডম বাই লিঙ্কিং অকুপেশন টু বার্থ। কাস্ট কি করে? তার অকুপেশনকে তার বার্থ অনুযায়ী ডিসাইড করে দেয়। Ambedkar sees this as deeply undemocratic because it prevents individual development. এবং আম্বেদকরের মতে এটা হচ্ছে একটা আনডেমোক্রেটিক নেচার কাস্ট, কারণ এটা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টকে বাধা দেয়। নেক্সট চলেছে গ্রেডেড ইনইকুয়ালিটি। This is one of the most important concepts in Ambedkar's analysis. Caste is not simply a division between high caste versus low caste. Instead, it creates a system of graded inequality. Caste শুধুমাত্র ওই যে আপার ক্লাস লোয়ার ক্লাস এইভাবে ডিভিশন করে দেয় না, বরং তাদের মধ্যে একটা সিস্টেম অফ গ্রেড ইনইকুয়ালিটি, যে অসাম্য, সেটার জন্ম দিয়ে দেয়। The system therefore reproduces itself through a complicated hierarchy of social superiority and inferiority. এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হয়, যে সমাজের মধ্যে একটা সোশ্যাল সুপিরিয়রিটি তৈরি হয়, যে ওপর পজিশনে হচ্ছে মানে আমি একদম সুপিরিয়র, মানে নিচের লেভেলকে একদম তোয়াক্কাই করবে না, এটাই চলে। নেক্সট হচ্ছে কাস্ট অ্যান্ড আনটাচেবিলিটি। Untouchability represents one of the most extreme consequences of caste hierarchy. একটা কাস্ট হায়ারার্কির যে একটা চরম নেগেটিভ ডেভেলপমেন্ট যদি বলা যায় সেটা হচ্ছে আনটাচেবিলিটি, যেটা হয়েছিল, তার সঙ্গেই হয়েছিল। Certain communities were historically treated as impure, social inferior, physically segregated and excluded from common social spaces and denied equal access to resources and institutions. এবং যেহেতু আনটাচেবিলিটি চলে এসে তখন সমস্ত সুযোগ সুবিধা শুধুমাত্র কয়েকটা আপার ক্লাসের পার্সনের মধ্যেই সীমিত ছিল, বাদ বাকি যে লোয়ার ক্লাস যে পার্সনস ছিলেন তাদের মধ্যে সেই সমস্ত জিনিস বা সুযোগ সুবিধা অ্যাক্সেসিবিলিটি সেটা হারিয়ে গেছিল। Ambedkar's critique therefore goes beyond the question of individual prejudice. সুতরাং আম্বেদকরের যে ক্রিটিসিজম সেটা ইন্ডিভিজুয়াল প্রিজুডিসের যে কোশ্চেন সেটাকে ট্রান্সেন্ড করে দেয়, তার উপরের জিনিস কোশ্চেন করে, তো উপরের জিনিস। হি অ্যাটাক্স দ্য সোশ্যাল স্ট্রাকচার দ্যাট প্রডিউসেস সাচ এক্সক্লুশন। তিনি সেই স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচারকে তিনি অ্যাটাক করছেন যেটা এরকম ভেদভাব বা ডিসক্রিমিনেশন করে। নেক্সট হচ্ছে এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি মিনস ম্যারেজ উইদিন ওয়ানস ওন সোশ্যাল অর কাস্ট গ্রুপ। এন্ডোগ্যামি মানে কি বোঝায়? একজনের একটা নিজস্ব কাস্টের মধ্যেই বা সোশ্যাল বা সোসাইটি বা কাস্টের মধ্যেই যে বিয়ে দেওয়া যে মানসিকতা সেটাকে এন্ডোগ্যামি বলে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড অফ কাস্ট অ্যাকর্ডিং টু আম্বেদকর। আম্বেদকরের মতে এই যে এন্ডোগ্যামি এটাই সব থেকে আগে বোঝার জিনিস। কাস্ট সার্ভাইভস পার্টলি বিকজ কাস্ট গ্রুপস মেইনটেইন বাউন্ডারিজ থ্রু ম্যারেজ। কারণ তাদের মধ্যে যে একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেল সেটা বিয়ের দ্বারা। If people consistently marry within their own caste identify continues from one generation to another. এইভাবে যদি চলতে থাকে তাহলে এন্ডোগ্যামির মাধ্যমে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এই যে কাস্ট সিস্টেম এটা কন্টিনিউ হতে থাকবে। সেই জন্য এন্ডোগ্যামি কি করে? প্রিজার্ভেশন অফ কাস্টকে
প্রিজার্ভ করে। বাউন্ডারি কি ক্রিয়েট করে? কন্টিনিউশন অফ কাস্ট, একটা কাস্টে যে একটা নির্দিষ্ট সীমারেখা সেটা বেঁধে দেয়। আম্বেদকর therefore considers ইন্টারকাস্ট ম্যারেজ অ্যান ইম্পর্টেন্ট মিনস অফ ব্রেকিং কাস্ট ব্যারিয়ার্স, এবং এই কাস্ট ব্যারিয়ার যে বাউন্ডারি ভাঙার একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ। এবার চলে আসি ইন্টারকাস্ট ম্যারেজ। আম্বেদকর রিগার্ডস ইন্টারকাস্ট ম্যারেজ অ্যাজ এ পাওয়ারফুল ফোর্স এগেন্স্ট কাস্ট। এই যে কাস্ট সিস্টেম বা এন্ডোগ্যামি ভাঙার জন্য ইন্টারকাস্ট ম্যারেজ সবচেয়ে জরুরি কেন? বিকজ কাস্ট ডিপেন্ডস অন মেইনটেনিং সেপারেট সোশ্যাল গ্রুপস। ইন্টারকাস্ট ম্যারেজ ক্রিয়েটস এ রিলেশনশিপ অ্যাক্রস দ্য কাস্ট বাউন্ডারিজ। ইন্টারকাস্ট ম্যারেজ কি করে? বিভিন্ন কাস্টের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে। ইট দেয়ারফর উইকেন্স কাস্ট আইডেন্টিটি, সোশ্যাল সেগ্রিগেশনস, হেরিডিটারি বাউন্ডারিজ, নোশনস অফ প্রিওরিটি অ্যান্ড পলিউশন। এইভাবে এই যে ইন্টারকাস্ট ম্যারেজের ফলে কি হয়, যে কাস্টের আইডেন্টিটি, সোশ্যাল সেগ্রিগেশন, হেরিডিটারি যে বাউন্ডারি, এই সমস্ত কিছু ধীরে ধীরে উইক হতে শুরু করে। However, Ambedkar's argument is broader than simply encouraging intercaste marriage. তার মানে শুধুমাত্র যে আম্বেদকর যে ইন্টারকাস্ট ম্যারেজ যে কে ডেভেলপ করতে বলছেন তা নয়, তিনি আরো অনেক বড় কথা বলতে চাইছেন। দ্য আইডিওলজিক্যাল ফাউন্ডেশন অফ কাস্ট মাস্ট অলসো বি ডিস্ট্রয়েড। শুধুমাত্র যে ওই যে বাউন্ডারিগুলো উইক করলেই হবে না বা দুর্বল করলেই হবে না, ওটাকে টোটালি ডিস্ট্রয় করতে হবে। কারণ শিকড়ের একটা বিন্দু যদি থেকে যায়, সেটা পরে আবার মাথা চাড়া দিয়ে উঠে। নেক্সট রয়েছে কাস্ট ইন হিন্দু স্ক্রিপচার্স। দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ট অফ দ্য অ্যানালিসিস অফ কাস্ট। এবং এই যে ব্যাপারটা, এই যে কাস্ট ইন হিন্দু স্ক্রিপচার্স, এটাই হচ্ছে সব থেকে controversial part. Ambedkar argues that caste cannot be effectively destroyed unless people challenge the religious authority used to justify caste. Caste কে জাস্টিফাই করার জন্য মানুষ ধর্মের সাহারা নেয়, কিন্তু ধর্ম কি করে? ধর্ম তো মুক্তির কথা বলে, বাঁধনের কথা বলে না। ধর্ম কারোর মধ্যে ভেদভাব করে না, কিন্তু এই কাস্টিজম শেষমেশ ধর্মের অপব্যাখ্যা করে, সেটাই বলছে। অ্যাকর্ডিং টু হিম, কাস্ট হ্যাজ বিন সাপোর্টেড বাই ইন্টারপ্রিটেশনস অফ হিন্দু রিলিজিয়াস সোশ্যাল টেক্সট। যে কাস্টকে জাস্টিফাই করার জন্য আপার ক্লাসে মানুষেরা হিন্দু রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল টেক্সটকে সাপোর্ট নিয়েছে। Therefore, simply telling people treat lower caste kindly does not solve the problem. সুতরাং ওই যে লোয়ার ক্লাসে মানুষদের একটু ভালো নজরে দেখো, এটা প্রবলেম সলভ করবে না। The deeper question is why is caste regarded as religiously or morally legitimate in the first place? প্রথম প্রশ্ন এটাই আসে, এখানে কাস্ট সিস্টেম কেন আসবে? মানুষের মধ্যে তফাৎ কেন আসবে? তফাৎ আসার কোনো প্রয়োজনই নেই, যেটা একদম অপ্রয়োজনীয়। আম্বেদকর therefore attacks the authority of scriptures when they are used to justify inequality. এবং এই যে কাস্ট সিস্টেম, এর মধ্যে একটা সূক্ষ্ম রূপ থাকে, যেটা হলো ইনইকুয়ালিটি বা অসাম্য। এই অসাম্য সূক্ষ্ম রূপে সকলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এবং একটা নন ডেমোক্রেটিক সোসাইটিকে ডেভেলপ করে। নাম্বার 13 কি বলছে? সোশ্যাল রিফর্ম অ্যান্ড রিলিজিয়াস অথরিটি। আম্বেদকর ডিস্টিংগুইশেস বিটুইন সুপারফিশিয়াল রিফর্ম অ্যান্ড ফান্ডামেন্টাল রিফর্ম। আম্বেদকর সুপারফিশিয়াল রিফর্ম এবং ফান্ডামেন্টাল রিফর্মের মধ্যে পার্থক্য করেছেন। সুপারফিশিয়াল রিফর্ম মাইট অ্যাটেম্প্ট টু, এটা কি অ্যাটেম্প্ট করে? ইমপ্রুভ দ্য ট্রিটমেন্ট অফ অপ্রেসড পিপল, এনকারেজ চ্যারিটি অ্যান্ড প্রমোট কাইন্ডনেস। এটা শুধুমাত্র অপ্রেসড পিপলদের ভালো ট্রিট করা, চ্যারিটিকে এনকারেজ করা এবং কাইন্ডনেস প্রমোট করে, শুধু এইটুকুই করে। বাট আম্বেদকর ওয়ান্টস সামথিং ডিপার। হি ওয়ান্টস সোসাইটি টু কোয়েশ্চন দ্য প্রিন্সিপালস দ্যাট রিপ্রোডিউস কাস্ট ইটসেলফ। সুতরাং আম্বেদকরের মতে তিনি বলেছেন যে সমাজে প্রত্যেকটা মানুষকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে এই যে কাস্ট সিস্টেম, এই যে কাস্ট রিপ্রোডিউস হচ্ছে, এটা প্রথম কেন আসছে, কেন এটা গোড়াটা খোঁজো, সমূলে বিনাশ করো। নেক্সট চলে আসি লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি। আম্বেদকর কনসিডার্স লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক সোসাইটি। একটা ডেমোক্রেটিক সোসাইটি ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল, সেটা হলো লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি। বাট কাস্ট ভায়োলেট অল থ্রি। কিন্তু কাস্ট কি করে? এই তিনটেকেই ভায়োলেট করে দেয়, যার ফলে একটা সোসাইটি কখনো ডেমোক্রেটিক হতেই পারে না। অ্যান্ড ডিস্ট্রয়স দ্য ফ্র্যাটার্নিটি বাই ডিভাইডিং পিপল ইন্টু হায়ারার্কিক্যাল গ্রুপস। এটা একটা ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে অবরোধ করে দেয়, যার ফলে লিবার্টি চলে গেল। সোশ্যাল মোবিলিটি সেটাকে বাধা দেয়, যার ফলে ইনইকুয়ালিটি সৃষ্টি হয়। অ্যান্ড একটা হায়ারার্কিতে সোসাইটিকে ভাগ করে দেওয়ার ফলে কি হয়? সেখানে ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়। Therefore, the annihilation of caste is essential for establishing a true democratic and just society. সুতরাং একটা সত্যিকারের ডেমোক্রেসি ক্রিয়েট করার জন্য annihilation of caste অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসে সোশ্যাল ডেমোক্রেসি, নেশন বিল্ডিং অ্যান্ড দ্য annihilation of caste. Ambedkar argues that caste creates social fragmentations and prevents the development of genuine national unity. এটা ন্যাশনাল ইউনিটিকে খণ্ডন করে এবং সমাজকে ছোট ছোট টুকরোতে ভাগ করে দেয়। পলিটিক্যাল ডেমোক্রেসি ক্যান নট সার্ভাইভ উইদাউট সোশ্যাল ডেমোক্রেসি। আর সোশ্যাল ডেমোক্রেসি না থাকলে পলিটিক্যাল ডেমোক্রেসি কখনো আসতে পারে না। সিন্স কাস্ট ভায়োলেটস দিস প্রিন্সিপলস বাই ক্রিয়েটিং হেরিডিটারি হায়ারার্কি অ্যান্ড সোশ্যাল ডিভিশনস, ইট মেয়ার রিফর্ম ইজ ইনসাফিসিয়েন্ট। যেহেতু কাস্ট এই সমস্ত প্রিন্সিপালকে ভায়োলেট করে একটা হায়ারার্কি ক্রিয়েটের দ্বারা, সেহেতু এটার শুধুমাত্র রিফর্ম বা সুধার করলে হবে না বা পরিবর্তন করলে হবে না, এটাকে
অ্যানাইলেট বা সমূলে বিনাশ হতে হবে। তারপর চলে আসে লিটারারি ক্রিটিক্যাল অ্যান্ড দলিত সিগনিফিকেন্স। অলদো অ্যানাইলেশন কাস্ট ইজ প্রাইমারিলি সোশ্যাল পলিটিক্যাল ট্র্যাক্ট, ইট বিকাম মেজর ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন ফর দলিত লিটারেচার অ্যান্ড কনসিয়াসনেস। এটা দলিত লিটারেচারের একটা ফাউন্ডেশন। দিস ওয়ার্ক প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং কাস্ট অপারেশন, ডিগনিটি, আইডেন্টিটি, রেজিস্ট্যান্স, ইকুয়ালিটি অ্যান্ড ইমানসিপেশন, ইনফ্লুয়েন্সিং লেটার দলিত পোয়েট্রি, অটোবায়োগ্রাফি, ফিকশন, ক্রিটিসিজম অ্যান্ড পলিটিক্যাল রাইটিং। পরবর্তীকালে যে দলিত লিটারেচার এটা ফাউন্ডেশন হয়ে গেল, পরবর্তীকালে যে দলিত পোয়েট্রি রয়েছে, ফিকশন রয়েছে, ক্রিটিসিজম, অটোবায়োগ্রাফি রয়েছে, এই জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করেছিল এই যে অ্যানাইলেশন অফ কাস্ট, যেটা আম্বেদকর লিখেছিলেন। লাস্ট চলে আসি কনক্লুশন। অ্যানাইলেশন অফ কাস্ট ইজ নট মেরলি ক্রিটিসিজম অফ আনটাচেবিলিটি বাট এ র্যাডিক্যাল ক্রিটিক অফ দ্য সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড আইডেন্টিক্যাল ফাউন্ডেশন অফ দ্য কাস্ট হায়ারার্কি। এই যে অ্যানাইলেশন অফ কাস্ট শুধুমাত্র যে আনটাচেবিলিটির বিরুদ্ধে একটা ক্রিটিসিজম ছিল সেটা নয়, বরং এটা টোটালি যে কাস্ট হায়ারার্কি এর ফাউন্ডেশন, যে ধার্মিক বা আদর্শগত ফাউন্ডেশন, সেটাকেই তিনি ধ্বংস করতে চেয়েছিলেন। Therefore he demands not the superficial form of caste but its complete annihilation. সেই জন্য তিনি কাস্টের একটা নতুন রূপ চাননি, তিনি সম্পূর্ণ কাস্টটাকেই বিনাশ করতে চেয়েছেন। আম্বেদকর প্রেজেন্টস a vision of just an egalitarian society. তিনি একটা ইগালিটেরিয়ান যে একটা সঠিক সমাজ সেটার পিকচার প্রেজেন্ট করেছেন, এবং এই ওয়ার্কটা ফাউন্ডেশনই থাকবে কিসের? পরবর্তীকালে যে দলিত, ডিসকোর্স, অ্যান্টি কাস্ট থট, মডার্ন ইন্ডিয়ান সোশ্যাল ফিলোসফি, এইগুলোর ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করলাম আম্বেদকরের অ্যানাইলেশন অফ কাস্ট। এরপরে আমরা আম্বেদকরের লেখা অন্য যে ওয়ার্কসগুলো আছে, এটা ইউজিসি নেট এর ইংলিশ লিটারেচারের পেপারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা আলোচনা করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।